মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও চন্দাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আজ শুক্রবার, এখন 10:30 বাজে। আর দেখতেই পাচ্ছ একটু রেডি হয়ে নিয়েছি, কারণ কি বেরোবো মোবাইলে একটা স্ক্রিন গার্ড লাগানোর জন্য। ওটাই মেন কাজ আর কি, বাজার টাজার করতে হবে না অতটা, শুধু স্ক্রিন গার্ডটা লাগানোর জন্য একটু বেলা করে যাচ্ছি। আর সকালে রান্না বান্না করা, বরকে টিফিন দেওয়া সব কিছুই হয়ে গেছে, ও অফিসেও চলে গেছে। 10:30 বাজে মানে বুঝতেই পারছো অনেকটাই লেট। আর আজকে একটু দেরি করে ভিডিওটা শুরু করলাম, একটু ব্যস্ত ছিলাম সকাল থেকে। তো চলো এখন আমি একটু ম্যাগি বানাবো, ম্যাগিটা খাওয়াবো, তারপরে হচ্ছে বেরোবো, মানে 11টা বেজে যাবে হয়তো, মানে বেরোতে বেরোতে। আর আজকে কী কী রান্না করেছি সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। চলো আজকে রান্না একটু অল্পই দেখতে পাবে, কারণ কি দুজনের খাবার বানাই, তার মধ্যে একজনের দেয়া হয়ে গেছে আর কি। এই যে আগের দিন যে মাছটা ছিল সেই মাছের ঝাল করেছি, আর এখানে আছে শাকের তরকারি, মূলোর শাক আর পালং শাকের একটা তরকারি। মানে দুজনের করি তো, একজন যখন নিয়ে চলে গেছে একদম অল্প অল্প হয়ে গেছে, দেখাতেও কেমন একটা লাগছে। যাই হোক, আর পেঁপে সিদ্ধ দিয়েছিলাম, পেঁপে সিদ্ধটা আছে। ও এটাতেও তো হয়ে গেল। তো চলো এখন আমি ম্যাগিটা বানিয়ে নিই। এই যে এখানে আমার ম্যাগিটা বানানো হচ্ছে। এটা কিন্তু নর্মাল ম্যাগি নয়, এটা স্পাইসি একটা যে ঝাল ঝাল যে ম্যাগিটা না, ওই ম্যাগিটা খেতে বেশ ভালো লাগে, ঝাল ঝাল ম্যাগিটা। আজকে মুড়ি টুড়ি খেতে ইচ্ছা হলো না, রুটিও নেই, ওই জন্য ভাবলাম ওকেও ম্যাগি দিয়েছি, আমিও ম্যাগি খেয়ে নিই। তো ওই যে চলো ম্যাগিটা খেয়ে ফেলি এবারে ফটাফট। খেতে খেতে 11টাই বেজে গেল। এই যে রেডি হয়ে নিয়েছি পুরোপুরি, আমার ব্যাগটা নিয়ে নিয়েছি, এটা সর্ব জায়গার ব্যাগ আর কি, যেখানেই যাই এই ব্যাগটাকে নিই। এই ব্যাগটা আমি শান্তিনিকেতন থেকে না, এটা আমি ইয়ের থেকে বিষ্ণুপুর থেকে নিয়েছিলাম, বিষ্ণুপুরে যে হাট বসে সেইখান দিয়ে নিয়েছিলাম ব্যাগটা। দেখেছো এই যে বিষ্ণুপুরের এই যে আর্টগুলো, এইগুলো দেখলেই বোঝা যায় নয় শান্তিনিকেতন নয় বিষ্ণুপুর। যাই হোক চলো বেরোই এবারে। মনে পড়লো কাকিমার ফুল বাগানটা তোমাদেরকে একটু দেখাই। এই দেখো কি সুন্দর গাঁদা ফুল ফুটেছে, দেখেছো? 3 রকমের গাঁদা আছে এখানে, একটা ডিপ ইয়েলো, একটা হালকা, আর একটা একদম লাইট। কি সুন্দর ফুটেছে ফুলগুলো। এখানে আরও গাছ আছে, এই যে পিটুনিয়া সব আছে। আমি দার্জিলিং থেকে যে লঙ্কা গাছ এনেছিলাম, এই যে লঙ্কা হয়ে আছে, দেখেছো? আমার গাছ হয়নি কিন্তু, আমি মানে মরে গেছে আমার গাছ। আরও বড় বড় লঙ্কা আছে, দেখাচ্ছি। এখানে হয়েছিল, এই যে দেখবে সাইজ একটাই দেখ, কি বড় বড় সাইজ হয়েছে, দেখেছো? পুরো ক্যাপসিকামের মতো দেখতে লঙ্কাগুলো। এগুলো ডোলন লঙ্কা বলে। আমি আরও যে চারা ফেলেছি সেই চারাই। আমার গাছগুলো মরে গেছে। এটা কাকিমার মিনি বাগান, এখানেও একটা ফুল ফুটে আছে। চলো অনেক লেট হয়ে যাচ্ছে, এবার যাওয়া যাক। দেখো বলেছিলাম বাজারে যাচ্ছি শুধু স্ক্রিন গার্ড লাগাতে, কিন্তু সে তো খুব একটা ভালো হলো না। কম দামিটা পেয়েছি, কম দামি স্ক্রিন গার্ডটা। আর এখানে এই যে নিলাম 1 কেজি একদম পানি ফলটা খেতে খুব ভালো লাগে। আজকে একটু ফল বাজার করলাম বেশি করে। আর পাকা পেঁপে খেতে, এটা গাছ পাকা পেঁপে একদম, দেখেছো? পুরো আজকেই মানে কেটে আনা, আর আজকেই দিয়েছে, একদম গাছ পাকা সুন্দর পেঁপেটা। গাছ পাকা পেঁপেটা আমাকে দেয়, রেখে দেয় আমার জন্য ফলওয়ালাটা, চেনাশোনা হয়ে গেছে তো সবসময় নিই। আর এখানে নিলাম 4টে লেবু, কমলা। এই ফল বাজার আর কি নিলাম, আর একটা ভালো জিনিস নিয়েছি, এই যে এঁচড় নিলাম একটু। আর এখানে আছে চিংড়ি মাছ, চিংড়ি দিয়ে এঁচড় দিয়ে কালকে করব বলে নিলাম। মানে প্রথমে ভুলে গেছিলাম, প্রথমে শুধু এঁচড়টাই নিয়েছিলাম, নিয়ে চলে গেছিলাম, গিয়ে স্ক্রিন গার্ডটা লাগানো হয়ে গেছে, তখন লাগাতে মনে পড়লো যে চিংড়ি মাছ তো নেওয়া হলো না, এঁচড়টা খাবো কি দিয়ে। তো একজন নিয়েছে, বললো এটা ভালো হবে না, কিন্তু আমার তো মনে হচ্ছে একটু বড়ই দানাটা, কিন্তু কচি আছে। যাই হোক এটা ভালো লাগবে বললো, বেশি কচিটা বললো একটু তিতো টাইপের হবে, কষা কষা হবে। তো এটাই নিলাম, দেখি খেয়ে দেখি কেমন লাগে। তো এই বাজার করলাম আজকে। এঁচড় আলুটা কেটেই রাখলাম, কারণ সেই রাতেই আমি কেটে রাখি, তো ভাবলাম এখন টাইম আছে একটু টাইমটা কাজে লাগাই। তো এঁচড়টা কেটে রেখেছি, যে খুব ভালো কাটতে পারিনি, আমার বটিটা খুব ভালো নয়। আর এই যে মোটামুটি কাটলাম, একটু বীজ হয়ে গেছে, কিছু করার নেই। লোকটা বললো ভালোই লাগবে, এগুলোই বেশি ভালো লাগবে। তো রাত্রবেলা একটু ভাপিয়ে রেখে দেবো একেবারে, সকালবেলা তাহলে কোনো ঝামেলাই থাকবে না। এই যে কালকে রেসিপিটা করার সময় তোমাদেরকে শেয়ার করব। দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিলাম, ওই 15-20 মিনিট মতো, এইমাত্র উঠলাম।
উঠে সকালে যে কেটে রেখেছিলাম না এঁচোড়টা সেদ্ধ করতে দিলাম, তারপরে বাঁধাকপিটা রাতে করব, বাঁধাকপি আলু তরকারি, বাঁধাকপিটাও বের করে রেখেছি, ওটাও একটু ভাপিয়ে নেব। আর তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি হচ্ছে ক্যামেরাটা এক্ষুনি অন করলাম, একটা জিনিস দেখাচ্ছি তারা। আমি যে তোমাদেরকে বলি না এত কালি কালি সবসময় বলি, প্রচণ্ড কালি। এই যে এখানে দেখলে বুঝতে আমি একটা প্রমাণ দেখাই, এই দেখো, দেখেছো এই পরিমাণ কালি সবসময় হচ্ছে সব জায়গায়, মানে বিছানা, খাবারের জায়গায়, মানে সব সর্বত্র এরকম কালি পড়ে থাকে সবসময়। এই যে এই কালিটা কোথা দিয়ে আসে বলো তো, এই যে দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে কেমন, এইগুলো থেকে, এইখান থেকেই কালিগুলো আসে, প্রচণ্ড কালি, মানে এখনও পরিষ্কার বোঝা যাচ্ছে কেমন ধোঁয়া উঠছে, দেখেছো সব এইদিকে আসছে। শীতকালটা এদিকে বেশি আসে, গরমকালটা কিন্তু অতটাও কালি হয় না, যে এতটা কালি দেখছো এটা শীতকালেই বেশি হয়, গরমকালে এতটা হয় না। এইখানে মেঝেগুলো না একদম পা দেওয়া যায় না, এত কালি, সবসময় মোজা পরে থাকি, পায়ের অবস্থা নাহলে খুব খারাপ হয়ে যায়। গাছগুলো আজকে জল দিইনি, কারণ কি একটু ভিজে ভিজে ছিল গাছগুলো, আর রৌদ্র অতটা ওঠেনি আজকে, ওই জন্য। আর হ্যাঁ, আর একটা কথা, গাছের পাতাগুলো আমার সব হলুদ হয়ে যাচ্ছে, এরকম কি দেয়া যায় বলো তো, সারের অভাবে না কিসের অভাবে আমি বুঝতে পারছি না, গাছের পাতাগুলো একেবারে হলুদ হয়ে যাচ্ছে, গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, কি যে করি আমি চিন্তায় পড়ে গেছি। এই যে বাঁধাকপি ভাপানো, এঁচোড় ভাপানো সব রেডি, এখানে মশলা করে রাখাও রেডি কালকের জন্য। সন্ধ্যাবেলা না এই কাজগুলো আমি করে রাখি, নাহলে সকালে ঘুম থেকে ওঠার পর, আর শীতকালের সকাল বুঝতেই পারছো, উঠতেও ইচ্ছা হয় না, তারপরে উঠে এত কাজ মানে ভালোই লাগবে না, দেরিও হয়ে যায়, ওই জন্য করে আমি এই কাজগুলো সব রেডি করে রাখলাম, এগুলো সকালের জন্য। আর সকালে আরেকটা সবজির তরকারিও করব, ওটাও কেটে রেখেছি। আর এই যে এটা রাতে বানাবো, রাতে ফুলকপি আলু ভাজিও কিছুটা আছে, আর এই যে বাঁধাকপির তরকারি এটা করব। আর ভাপিয়ে নিই, কারণ কি বাঁধাকপি না ভাপিয়ে নিলে না এরকম শক্ত শক্ত টাইপের হয়ে থাকে, ওই জন্য আমার খুব প্রবলেম হয়, খেতেও ভালো লাগে না, ওই জন্য ভাপিয়ে নিলে একদম মিক্স টাইপের হয়ে যায়, বেশ ভালো লাগে খেতে। তো চলো এবার আমি চাটা বসাবো, এই যে রেডি হয়ে আছে, চা বসাবো এবার আমি। রাতের ডিনার বানানো আমার কমপ্লিট হয়ে গেছে, এখানে আছে 4টে রুটি, আটা রুটি করেছি বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে সবাই ময়দা রুটি খায়, এখানে আমি আটা রুটিই করি, ওর দুটো আমার দুটো। আর এখানে আছে এই যে কাঁচা লঙ্কা দিয়ে বাঁধাকপির তরকারি, দেখেছো এই যে ভাপিয়ে নিলে কি সুন্দর হয়ে যায় একটা, এটাই ভালো লাগে আমার, নাহলে শক্ত শক্ত থাকলে না একদম ভালো লাগে না। যে কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি, একদম গুঁড়ো লঙ্কা দিইনি, আর লাস্টে একটু মরিচ গুঁড়ো দিয়েছিলাম, আর শুকনো লঙ্কা তো ফোড়নে দিয়েছিলাম 2-4টে। আর এখানে আছে আগের দিনে ফুলকপি আলু ভাজা করেছিলাম মরিচ দিয়ে, সেটাই আছে, এটা গরম করে নিয়েছি। চলো ডিনার কমপ্লিট, মানে ও আসলে ডিনারটা কমপ্লিট করব 8:30 9:30 দিকে। এই দেখো আমাদের বাড়িতে কে এসছে দেখেছো, খুদে সদস্য খুদে সদস্য, ঐশী, ঐশী তোর ঐশী কোনটা গো, ঐশী কোনটা, এদিকে তাকাও মাম্মা, এদিকে তাকাও, ঐশী কে, ঐশী, আরে ঐশী কে, জয় মা, ঐশী কোনটা একটু দেখিয়ে দাও, দেখিয়ে দাও, ঠাকুরের কাছে এসছে দেখেছো, জয় মা করছে, ওর বাবার সাথে এসেছিলো, ও কিছুতেই যাবে না, আমি রেখে দিলাম, বললাম যে আমার কাছে থাক, যখন যেতে ইচ্ছা করবে ওর দিয়ে আসবো আমি, কিছুতেই যাচ্ছে না, কাঁদছে, মাম্মা মাম্মা করে কাঁদছে। কি গো, কি গো, একটু হাই করে দাও তো, বাই করে দাও, বাই করে দাও, বাই করো, বাই করো, মাম্মা টাটা করে কি করে গো, টাটা করো, টাটা, আরে টাটা করো, ওরে বাবা খেলা দেখো খেলা, আরে ঐশী কি খেলছে, ঘুরিস না মাথা ঘুরে যাবে, মাম্মা ঘুরিস না, চুল বেঁধেছে দেখেছো কেমন, ওই দেখো মাথা ঘুরে গেছে, মাথা ঘুরে গেছে, ওই দেখো কি করছে দেখো, কি বোম, কি বোম, বোম্মা, তুই বাড়ি যাবি না তো, আমার কাছে থাকবি, হ্যাঁ জয় মা, নম কর, নম, 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 জয় মা, নম, জয় মা বল, জয় মা। তো চলো আজকে ঐশীর সাথে আমি খেলা করি, ঐশী এসছে, আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা, ঐশী টাটা করে দে, টাটা।
টাটা, হ্যাঁ।